আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করেছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাল্যকালে এই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন, তিনি যখন কোলের শিশু, সেই বয়সে তিনি একবার ফেরাউনের গালে থাপ্পড় দিয়ে বসেন। আর এতে ফেরাউন খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন। সেদিন আল্লাহ তাআলা যদি নিজের অলৌকিক ইশারায় শিশু মূসাকে রক্ষা না করতেন, তাহলে পরবর্তী ইতিহাস ভিন্ন হতে পারত। বিস্তারিত জানব আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শিশুকালে হযরত মূসা আলাইহিস সালাম ঘটনাক্রমে ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়। ফেরাউন নিজে অত্যন্ত দুরাচারী শাসক হলেও তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই কোমল হৃদয়ের নারী। তিনি মায়ের আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে শিশু মূসাকে লালন পালন করতে থাকেন। আল্লাহ তাআলার ইচ্ছায় নবীদের চেহারা মোবারক পবিত্র ও কমনীয় হয়ে থাকে। হযরত মূসা আলাইহিস সালামও শৈশবে খুবই সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আর ফুটফুটে বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে কার না ইচ্ছে করে। ফেরাউন যদিও কঠোর হৃদয়ের অধিকারী ছিল, তথাপি সেও মাঝে মধ্যে ওই শিশুকে কোলে নিয়ে আদর করত। মূলত ফেরাউন ও তার স্ত্রী ছিলেন নিঃসন্তান, যে কারণে শিশু মূসার প্রতি তাদের দুজনেরই ভালোবাসা ছিল নিজেদের সন্তানের মতো। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তোলেন। এরকমই কোন একদিনের ঘটনা। মূসা আলাইহিস সালাম তখনও কোলের শিশু। ফেরাউন তাকে কোলে নিয়ে আদর করছিল। ভবিষ্যতে এই ফেরাউন তাকে অনেক কষ্ট দেবে, কিংবা এই ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন, এমনটা শিশু মূসা জানত কিনা তা আমরা জানি না। কিন্তু তিনি যে কাজটি করে বসলেন, তাতে মনে হয় তিনি তখন থেকেই এই পাপাচারী ফেরাউন সম্পর্কে সচেতন ছিলেন। শিশু মূসা যখনই ফেরাউনের দাড়ি নিজের হাতের নাগালে পেলেন, সাথে সাথে তিনি তার দাড়ি ধরে টান দিলেন আর তার গালে খুব জোরে থাপ্পড় বসিয়ে দিলেন। প্রশ্ন উঠতে পারে, একটি কোলের শিশু কত জোরেই বা থাপ্পড় দিতে পারে? কিন্তু মনে রাখতে হবে, এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না। সে ছিল ভবিষ্যৎ নবী। সে ছিল আল্লাহর মনোনীত ব্যক্তি। আর আল্লাহ তাআলা তার নবীদেরকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শারীরিক ও মানসিক সক্ষমতা দিয়ে থাকেন। এর প্রমাণ পাওয়া যায় থাপ্পড় খাওয়ার পর ফেরাউনের প্রতিক্রিয়া দেখে। ফেরাউন এতটাই রেগে যায় যে সে ক্রোধে চিৎকার করতে থাকে। সে তৎক্ষণাৎ ওই শিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। একটি কোলের শিশুর কোমল হাতে থাপ্পড় খেয়ে ফেরাউনের এমন প্রতিক্রিয়া দেখে সবাই অবাক হয়ে যায়। তারা তাকে বোঝানোর চেষ্টা করে এটা একটি সাধারণ ঘটনা। বাচ্চারা খেলতে খেলতে কত কিছুই না করে বসে, কিন্তু ফেরাউন শিশুটিকে হত্যার সিদ্ধান্তে অটল থাকে। তার এই কঠোর সিদ্ধান্তের পেছনে বড় কারণ সেই ভবিষ্যৎবাণী, যেখানে বলা ছিল এক বনী ইসরায়েলি শিশু ফেরাউনকে ধ্বংস করবে। ওই ভবিষ্যৎবাণী জানার পর ফেরাউন অসংখ্য ইহুদি শিশুকে হত্যা করেছে। অথচ নীল নদে ভেসে আসা এই পরিচয়হীন শিশুটি তার ঘরেই পালিত হচ্ছে, আর সে নিজেই তাকে লালন পালন করছেন। সে নিজেই তার পালক পিতা। থাপ্পড় খাওয়ার পর তার মনে এই বিশ্বাস জন্ম নেয় যে এ কোনো সাধারণ শিশু নয়, বরং বেঁচে থাকলে এই শিশুই তার বিনাশের কারণ হবে। সে সিদ্ধান্ত নেয় একে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু ফেরাউনের এই সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায়
তারই স্ত্রী আসিয়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃসন্তান। তিনি শিশু মূসাকে পাওয়ার পর থেকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকেন। তিনি এত সহজে শিশু মূসাকে ফেরাউনের তলোয়ারের বলি হতে দিতে রাজি ছিলেন না। তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন, মহারাজ, এ তো এক অবুঝ শিশু মাত্র, সে ভালো মন্দের পার্থক্য বুঝে না। আপনি কিভাবে তাকে হত্যা করতে পারেন? অথচ সে আপনার আর আমার সন্তানের অভাব পূরণ করেছে। ফেরাউন বলে, এ কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই সে জেনে বুঝেই আমাকে আঘাত করেছে। আসিয়া বললেন, আপনি কি বলছেন? এক কোলের শিশু কিভাবে জেনে বুঝে কাউকে আঘাত করতে পারে? সে অবশ্যই সাধারণ এক অবুঝ শিশু। কিন্তু ফেরাউন তার কথা মানতে রাজি ছিল না। সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে অবশ্যই এই শিশুকে হত্যা করবে। মূলত অজানা এক আশঙ্কা তাকে পেয়ে বসেছিল। তাকে যখন কোনোভাবেই বুঝানো যাচ্ছে না, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তাহলে এই শিশুর পরীক্ষা নিন, সে সাধারণ নাকি ব্যতিক্রম। এ কথা শোনার পর ফেরাউন নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে। সিদ্ধান্ত হয় এই শিশুকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার রাখা হলো, পাশে অপর একটি পাত্রে রাখা হলো মূল্যবান মণিমুক্তা। অতঃপর শিশু মূসাকে ওই দুই পাত্রের সামনে বসিয়ে দেওয়া হলো। সে যদি সাধারণ কোনো শিশু হয়ে থাকে তাহলে শিশু সুলভ অভ্যাস অনুযায়ী আগুনের জ্বলন্ত অঙ্গারে হাত দেবে সে, কেননা এটি অধিক বেশি উজ্জ্বল ও দেখতে সুন্দর মনে হচ্ছিল। অন্যদিকে মণিমুক্তার চাকচিক্য অঙ্গারের তুলনায় অনেক কম হওয়ায় তা কোনো সাধারণ শিশুকে আকৃষ্ট করবে না। কিন্তু সে যদি অঙ্গারে হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাবে এ কোনো সাধারণ শিশু নয়। সে এরই মধ্যে ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখেছে। সেক্ষেত্রে ফেরাউন তাকে হত্যা করে ফেলবে। আশঙ্কার বিষয় হচ্ছে এই যে শিশু মূসা আলাইহিসসালাম সত্যিই কোনো সাধারণ শিশু ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ তাআলার ভবিষ্যৎ রাসূল। তার স্বভাব প্রকৃতি জন্মলগ্ন থেকেই অন্যদের চেয়ে আলাদা ছিল, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না, যে কারণে তিনি নিজেই এই পরীক্ষার প্রস্তাব দেন। শিশু মূসা আলাইহিসসালামকে যখন দুই পাত্রের সামনে রাখা হলো, তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। অঙ্গার ও মণিমুক্তার পাত্র পাশাপাশি রাখা ছিল। তিনি অঙ্গারের পরিবর্তে মণিমুক্তার দিকে হাত বাড়ালেন। সবাই যখন অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখছিল, তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালামের অদৃশ্য হাত শিশু মূসার হাতকে অঙ্গারের পাত্রে ঠেলে দেয়। মূসা আলাইহিসসালাম অঙ্গার হাতে তুলে নিলেন আর এক বোকা বালকের মতো তা মুখে ঢুকিয়ে দিলেন। ফলে সাথে সাথে তার জিহ্বা পুড়ে গেল আর তিনি কান্না করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ছুটে গিয়ে তার মুখ থেকে অঙ্গার ফেলে দেন এবং শিশু মূসাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। তিনি ফেরাউনকে তার নির্বুদ্ধিতার জন্য ভৎসনা করেন। আর ফেরাউনও বিশ্বাস করে নেয় মূসা সত্যিই এক সাধারণ শিশু। আর এভাবেই জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেন তার ভবিষ্যৎ রসূলকে। অন্যদিকে ফেরাউন নিজের অজান্তেই নিজের মৃত্যুকে লালন পালন করতে থাকে নিজেরই রাজপ্রাসাদে। বাল্যকালের এই ঘটনা যদিও হযরত মূসা আলাইহিসসালামকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু এটা তাকে এক বড় সমস্যায় ফেলে দেয়। জ্বলন্ত অঙ্গার মুখে নেওয়ার কারণে হযরত মূসা আলাইহিসসালামের জিহ্বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়,
যে কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। এমনকি তিনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠেন এবং নবুয়ত লাভ করেন তখনও তার মুখের কথা জড়িয়ে যেত। কিন্তু একজন নবীকে হতে হয় অত্যন্ত স্পষ্টভাষী, কেননা কথা দিয়েই সুন্দর এবং দৃঢ় ভাষায় মানুষের সামনে তুলে ধরতে হয় তৌহিদের বাণী। নবুয়ত পাওয়ার পর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার বড় ভাই হারুন আলাইহিসসালামকেও যেন তিনি নবী হিসেবে গ্রহণ করেন, যেন হারুন আলাইহিসসালাম তার পক্ষ থেকে লোকদের সামনে গুছিয়ে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন এবং তার ভাই হারুনকে নবুয়াত দান করেন। হারুন আলাইহিসসালাম ছিলেন সুবক্তা ও সুকণ্ঠের অধিকারী। তিনি জীবনভর ভাই মুসা আলাইহিসসালামের কাজে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আর এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় নবীর অপূর্ণতাকে পূর্ণ করে দেন। সম্মানিত দর্শক, মুসা আলাইহিসসালামের জন্মই হয়েছিল ফেরাউনকে ধ্বংস করার জন্য, কিন্তু তিনি নিজেও জানতেন না তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে। পরবর্তীতে নানা ঘটনার মধ্য দিয়ে ফেরাউন ও মুসা আলাইহিসসালাম উভয়ই জানতে পারেন তাদের মধ্যে পিতা পুত্রের ন্যায় সম্পর্ক থাকলেও বাস্তবে তারা একে অপরের শত্রু। হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে কিভাবে এই ফেরাউন ধ্বংস হয়েছিল সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।